এবার বাড়ি আসার পরে অনেক বছর পরে একটা মেলাতে গেছি। আর এই মেলাটা হচ্ছে গোপালগঞ্জ মকসুদপুরের মধ্যে, সম্ভবত এটা দুর্গাপুরের মেলা। এটা মূলত একটা ঔরস শরীফের মেলা। সেই মেলাতে যাওয়ার পরে আমি অনেক অদ্ভুত, অনেক ছোটবেলার কিছু জিনিস কিনছি, যা দেখার পরে আমার সাথে যারা ছিল তারা বলতেছে আমি কি বলদ, নাকি বোকা, নাকি বাচ্চা, নাকি মানে আমি কেন এইসব জিনিস কিনলাম। যাই হোক, আমি না অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস কিনছি এই মেলা থেকে, যা কিনা ছোটবেলায় আমি দেখে দেখে বড় হয়েছি, প্লাস ওগুলো আমি হারিয়েও ফেলছি। এনিওয়ে, আমি আবার মেলা থেকে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিনছি। এই যেমন মেলা থেকে আমি সর্বপ্রথমে কিনেছিলাম এইরকম সুন্দর কয়েকটা ঝুড়ি। বাই দা ওয়ে, আবার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে বাড়ি এসে, ভয়েসের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার ভয়েসটা চিনতে পারবেন। এনিওয়ে, এই যে সুন্দর সুন্দর ঝুড়ি দেখতেছেন, এগুলো হচ্ছে বাঁশের তৈরি। এগুলো মেলাতে পাওয়া যায়, যতই খুঁজি না কেন এগুলো আসলে চোখেও পড়বে না কখনো অন্যান্য জায়গাতে, মেলা ছাড়া। সো এই যে ঝুড়িগুলো আছে, এই 3টা ঝুড়ি কিনছি আমি, এর সাথে বাচ্চা আর একটা ঝুড়ি কিনছি। এই 3টা ঝুড়ি মূলত যেহেতু আমার ঝিলমিল হোটেল এবং রেস্টুরেন্টের আচ্ছা ইয়া আছে, জুস আইটেম আছে, সো জুস বার আমি আলাদা করে সাজাবো, যার কারণে এই ঝুড়িগুলোতে ফল রাখার জন্য আমি কিনেছি। এই ঝুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা এক একটা ঝুড়ি নিয়েছিল আমার কাছ থেকে 80 টাকা করে। আর এই যে পিচ্ছি ঝুড়িটা, এটা নিয়েছিল মাত্র 60 টাকা। এটার মধ্যে আমি আরো কিছু সুন্দর জিনিস রাখবো। তারপরে নিছি আমি এই যে এরকম জালি বা ঢাকনা বলে এটাকে, এই যে এত সুন্দর কালারিং করা, আসলে কালার গুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার ফ্রেন্ড আমি যখন এগুলা কিনতেছিলাম সে বলতেছিল যে এগুলো আমি কি পোলাপানের মতো কি সব কিনতেছি বাজ। এগুলো যে আমি কেন কিনছি সে বুঝতেও পারে নাই। এগুলো আসলে আমি কোনো কিছু ঢাকার উদ্দেশ্যে, কিন্তু ঢেকে রাখার উদ্দেশ্যে কিনি নাই। এটা দিয়ে মূলত আমি আমার রেস্টুরেন্টে কোনো একটা সাইট ছবি তোলার জন্য ডেকোরেশন করবো। লাইক আপনাদের যদি আমি দেখাই, এটা যদি দেওয়ালে এভাবে বসানো হয়, এটা আমি 4টা কিনছি। এটা যদি দেওয়ালে কোনোভাবে সেটিং করে দেওয়া হয় খুবই সুন্দর লাগবে, খুব সুন্দর। তো এটা হচ্ছে কি আমি ছোট 2টা কিনছি আর বড় 2টা কিনছি। এগুলা নিছিল মাত্র 40 টাকা করে। বিশ্বাস হয়? এগুলা মনে হয় ঢাকায় আমরা 200-300 টাকার নিচেও এক একটা পাবো না, বাট মেলা থেকে এটা আমি এক একটা 40 টাকা করে কিনছি। ওই যে কথা আছে না, সস্তায় বস্তা ভরে কেনার মতো অবস্থা। তো এগুলো অনেক সুন্দর, এটা আমি ডেকোরেশন করার জন্য নিয়ে আসছি। এন্ড আরেকটা জিনিস যেটা দেখাবো, এটা দেখলে আপনার হাসবেন, যেটা কিনা সব পিচ্ছি পাচ্ছি এটা কেনার পরে বলতেছিল যে আপু আপনি কেন লেজার লাইট কিনছেন। এটা দিয়ে আসলে আমি খুব সুন্দর একটা ভিডিও বানাবো। এই যে লেজার লাইট, এটা আমার কাছ থেকে নিচ্ছে 500 টাকা। বাট এই 500 টাকা নেওয়াতে আমি আসলে শকড হয়েছি, কারণ আমি ভাবছি হয়তো খুব কম দাম হবে, বাট এটা নাকি একটু ভালো কোয়ালিটি না, এটা ভালো কোয়ালিটির। এটা যার কারণে এত বেশি দাম নিচ্ছে। যাই হোক, এটা আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই। এটা কোয়ালিটি ভালো। আচ্ছা, আমি চাইছিলাম যে এটা ভালো কিনবো যেন ভালো হয়, আর আমার তো আসলে ছোট ছোট জিনিস কিনে রাখতে খুব ভালো লাগে। আর এরপরে যেটা কিনছি এটা দেখলে আপনার আরো বেশি হাস্যকর মনে হবে। আপনাদের মনে হবে বাচ্চাদের খেলনা কিনছি, আসলে এটা বাচ্চাদের খেলনা না, এটা দেখাই। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়িটাতে মূলত এগুলো রাখার জন্য। দেখাই কি কি কিনছি। এটা আছে ফুলকপি। এটা আসলে বাচ্চাদের খেলনা না, এটা সাজিয়ে রাখার জন্য, যেহেতু আমরা জুস বার চালু করব, চালু হয়ে গেছে অলমোস্ট। রোজার ইফতারির পরেই কিন্তু আপনারা আমাদের রেস্টুরেন্টে জুস পেয়ে যাবেন, জুসের সকল ধরনের আইটেম। তো এই জন্য আমি এটা ডেকোরেশন করার জন্য, সাজানোর জন্য এই জিনিসগুলা নিয়ে আসছি। এই যে আছে ক্যাপসিকাম, এরপরে আছে কমলা, কমলা, এরপরে আছে, দেখছেন কি সুন্দর, এটা হচ্ছে কুমড়ো, পেঁপে, সবগুলো কিন্তু মাটির তৈরি। এটা শসা, শসাটা কত কিউট। এই যে হচ্ছে তরমুজ, আম, অনেক সুন্দর এটা। এরপরে দেখেন তালটা কত কিউট, এটা হচ্ছে তাল, আমরা বলি তাল, আপনার কি বলেন জানি না। আর কামরাঙ্গাটা তো অসাধারণ, মনে হচ্ছে একদম অরিজিনাল, এক্ষুনি কামড়ায় খেয়ে ফেলি। এই যে এগুলো আসলে দেখে আমি নিয়ে আসছি, কারণ কি এগুলা না ছোটবেলা আমার আম্মুর শোকেজের মধ্যে সাজানো দেখতাম।
এখনো হয়তো একটা দুটা পাওয়া যেতে পারে, সেই পিচ্ছি কাল থেকে এগুলো দেখে আসতেছি, মানে আমার আম্মুর কালের। তো আমি এই যে ফলগুলা কিনে নিয়ে আসছি স্মৃতি হিসেবে, যখন বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, ওদেরকে ভবিষ্যতে দেখাবো যে আমি এরকম ওরস শরীফের একটা মেলা থেকে এই ফলগুলো কিনে আনছিলাম, তাও 24 সালে। তো এই জন্য মূলত এগুলো কেনা, এগুলো তো নষ্ট হবে না, এটা তো মাটির তৈরি। তো এটা হচ্ছে ম্যাঙ্গো। এই দেখো করলাটা কত কিউট, মনে হচ্ছে একদম অরিজিনাল। পটল, শিমটাও একদম অরিজিনাল লাগে কিন্তু, দেখছো? এটা হচ্ছে ঢেঁড়স, এইটা কাঁচামরিচ, আর একটা আছে, এটা হচ্ছে কি আতা ফল। আর এই যে যে এক ঝুড়ি ফল, এই ফল কত টাকা নিচ্ছে জানো? এটা এটা মাত্র 5 টাকা করে। সুন্দর না? 5 টাকায়, যদি 5 টাকা, এখানে আমার যতগুলো আছে এখানে মাত্র 100 টাকা। মানে এই 100 টাকায় আমি এই ঝুড়িটা হচ্ছে গিয়া ভরে ফেলছি, যেহেতু 5 টাকা 5 টাকা করে, এর জন্য আমি অনেকগুলা কিনছি। আর এটার সাথে প্রথমে ভাবছিলাম যে এই মাটির হাঁড়িতে করে রাখবো, এটা নিছিল মাত্র 60 টাকা। এটা ঢাকা গেলে 120 টাকা বা 150 টাকার মতো রাখবে মাটির দোকানগুলো, দোয়েল চত্বর অথবা ধানমন্ডি, যেখানে যেখানে মাটির জিনিসগুলো পাওয়া যায়। তো এটার জন্য কিনছিলাম, বাট এটাতে ভরতে অনেক জিনিস লাগবে। বাট তারপরে দেখলাম যে ঝুড়ির মধ্যে রাখলে সুন্দর লাগবে, কিউট লাগবে, যার কারণে হচ্ছে কি আমি এই ঝুড়িটা কিনছি। সব ফলগুলাই কিন্তু অসাধারণ, এগুলো যদি শোকেজের মধ্যে বা আলমারিতে হচ্ছে গিয়া সুন্দর করে সাজিয়ে রাখা যায়, অনেকদিন থাকবে, প্লাস দেখতেও কিন্তু অনেক ইউনিক লাগবে। একবার কিনছি, এটা যতদিন বেঁচে থাকবো, নাতি পুতি, নাতির ঘরের পুতি, সবাইকে গল্প শোনাবো যদি এগুলা থাকে, যদি সেভিং করে রাখতে পারি যত্ন সহকারে, তাহলে সবাইকে দেখাবো যে এটা আমি মেলা থেকে কিনছিলাম, এটা আমার। Anyway, যাই হোক, এই ছিল আমার মেলার শপিং ব্লগ। সো আশা করি সবার কাছে ভালো লাগছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, তাদের রইল আমার প্রতি, আমার থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল সবার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, বিকজ ঠান্ডা লেগে ভয়েসের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড কাশি, অসুস্থ। আবার দেখা হবে অন্য ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো একদিন ভিডিওতে নিয়ে আসবো যেগুলো দিয়ে আমি কি কি সাজাইছি।